বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি ফের বাড়তে শুরু করেছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, উত্তরাঞ্চলে নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে এবং বন্যার আভাসও আছে দুই জেলায়। আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রস্তুতি বা পদক্ষেপ দেখছেন কিনা জানাবেন। দেখুন, গতকাল যদিও তিস্তার যে নিম্নাঞ্চল আছে সেই নিম্নাঞ্চলে পানি ছিল না, তবে আজকে সকাল থেকে সেই পানি কিন্তু প্রবেশ করতে থাকে। আমরা সকালবেলায় এসেই কিন্তু যে নিম্নাঞ্চলগুলো আছে, বিশেষ করে আদিতমারি উপজেলার গোবর্ধন এলাকা, সেই এলাকায় আমরা দেখেছি যে মানুষের বাড়ি ঘর সহ চলাচলের রাস্তায় কিন্তু পানি উঠতে শুরু করে। সেই পানি কিন্তু সময়ের ব্যবধানে কিন্তু বাড়ছে। আর ভাটির যে অংশগুলো আছে সেখানে আমরা দেখছি সেখানে এখনো কিন্তু পানি উঠে নাই। তবে বিকালের দিকে কিন্তু সেই অঞ্চলগুলোতেও কিন্তু পানি প্লাবিত হতে পারে বলে কিন্তু ধারণা করছে স্থানীয়রা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে গতকাল যে 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সেই পানি কিন্তু সকালে কিছুটা কমে আজকে কিন্তু 3 সেন্টিমিটার, পরবর্তীতে 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা যদি বলি যে ভারতের যে গজলডোবার পানি কিন্তু যে ব্যারেজ পয়েন্টে, তিস্তা ব্যারেজ পয়েন্টে আসলে যে নিম্ন অঞ্চল যেগুলো আছে সেই নিম্ন অঞ্চলে কিন্তু পানি কিছু সময়ের ব্যবধানে প্রবেশ করে। তারই ধারাবাহিকতায় রাত্রে ভারতের গজলডোবার পানি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল এবং সেই পানি কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্টে এসে পৌঁছায়। সেই পানি কিন্তু আজকে আবার নিম্নাঞ্চলে এসে হু হু করে প্রবেশ করতে শুরু করেছে। আমরা দেখেছি যে এখানকার অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে গেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আদিতমারি উপজেলার নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস তিনি কিন্তু এই পানিবন্দী মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছেন এবং তিনি বলেছেন, গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন যে ক্ষতিগ্রস্ত যারা হবেন তাদের তালিকা করে তাদেরকে কিন্তু সহযোগিতা করা হবে। তো সব মিলে বন্যা পরিস্থিতি কিন্তু পানি তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি কমলেও নিম্ন অঞ্চলে পানি কিন্তু হু হু করে প্রবেশ করতে শুরু করেছে। এই পানি এখন দেখার বিষয় যে আসলে বিকাল নাগাদ সে পানি কি বাড়ে কিনা কমে, কিন্তু দুর্ভোগ যেটি আছে সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া আছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। লালমনিরহাট থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।